হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এই সকালের আকাশটা ঠিক এইরকম। ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। কত সুন্দর প্রাকৃতিক একটা দৃশ্য, মানে দেখে যেন চোখটা জুড়িয়ে যাচ্ছে বন্ধুরা। তো তোমরাও বা বাদ যাও কেন, তাই না বলো? তো তাই জন্য তোমাদের সাথেও শেয়ার করলাম। কেমন লাগছে এই আকাশটা অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। আমার তো ভীষণ ভীষণ সুন্দর লাগছে। আর আজকে যেহেতু জন্মাষ্টমী, তাই সকাল সকাল স্নান টান সেরে নিয়েছি। ঘরের সমস্ত কাজকর্ম কমপ্লিট, মানে রান্না বান্নাটা আজকে নেই, কিন্তু ঠাকুরের একটু ভোগ বানাবো। তো সেই কারণে দেখো এখন নারকেল কুড়ছি, কারণ বানাবো একটু তালের বড়া। আগের দিনকারে রাত্রে তালটাকে আমি ছেনে রেখেছিলাম, কিন্তু নারকেলটা কোরানো ছিল না, তাই তাড়াতাড়ি করে স্নান টান সেরে নিয়ে আগে পুজোর কাজে হাত লাগিয়েছি। আর আজকের তো সারাদিনই অষ্টমী লেগে রয়েছে, সেই রাতে গিয়ে অষ্টমী ছাড়ছে। তো যাই হোক, সবাইকে শুভ জন্মাষ্টমীর আন্তরিক প্রীতি শুভেচ্ছা। কারা কারা জন্মাষ্টমীর পুজো করছো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে সকাল থেকে ভিডিও শুরুই করতে পারিনি, ভীষণ কাজকর্ম ছিল, মানে কাজকর্মের চাপ এতটাই ছিল যে আমি কোনো রকম ভিডিওই শ্যুট করতে পারিনি। তাই ভাবলাম এখন থেকেই মানে স্নান টান সেরে একেবারে ভিডিও শ্যুট করব। আর হ্যাঁ, সকালে ঠাকুরকে পুজো দেওয়া আমার অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আর এই যে দেখো, এখন আমি তালের বড়াগুলো গরম গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। মানে খুব গরম তেলটা নয়, দেখে বুঝতে পারছো, মানে মিডিয়াম গরমে ছেড়ে দিলাম, যাতে ধিমে আছে খুব সুন্দরভাবে তালের বড়াগুলো হয়। তো খেয়ে তো দেখতে পাচ্ছি না, কারণ যেহেতু উপোস করে রয়েছি আর ঠাকুরের জন্য তোলাও হয়নি, তাই জন্য কাউকে দিয়ে মানে মিষ্টি টিষ্টিগুলো চেক করাবো সেটাও পারছি না। আর আমার ছেলেকে দিলে তো সে তো বলবেও না। তো যাই হোক, ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে একটা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও। কখনো ভাবিনি যে জন্মাষ্টমীর পুজো করতে পারবো, মানে করতে পারবো না, কোনোদিনও ভাবিনি যে জন্মাষ্টমীর পুজো করব। কিন্তু ভগবানের কি লীলা দেখো, এই বছরই আমি জন্মাষ্টমীর পুজো করছি। অনেকে জন্মাষ্টমীর পুজো করতো, তো আমার দেখে না ভীষণ ভালো লাগতো, কারণ আমার ডেকোরেশনগুলো খুব সুন্দর দেখতে লাগে, মানে ভালো লাগে দেখতে। কি সুন্দর নিজের হাতে ভোগ বানায়, মানে তালের বড়া, মালপোয়া, তো অনেক কিছুই বানিয়ে দেয় ঠাকুরকে। নিজে করতে না পারি, কিন্তু ভালো লাগতো। কিন্তু এবছর ঠাকুরের এমনই লীলা যে দেখো, আমি নিজের হাতেই তালের বড়া বানাচ্ছি ঠাকুরের জন্য। তো যাই হোক, ঠাকুরটা তো আমার ছিল না, আমার মাসি শাশুড়ি আমাকে গিফট করেছে, তো তেনারই ছিল। আমি চেষ্টা করব ওকে সব সময় ভালো রাখার। আর এই যে দেখো কতটা তালের গোলা, এগুলো আমি মানে কখনো তো সেভাবে বানাইনি, তো সেই কারণে অনেকটা বেশি হয়ে গেছে। কখন যে বানিয়ে উঠবো আর কখন যে ঠাকুরকে পুজো দেবো, এই সমস্ত করতে করতে তো আমার সন্ধে বেজেই যাবে। আর তার সঙ্গে তো পায়েসও বানাতে হবে ঠাকুরের জন্য। গতকাল বাজারে গিয়ে দেখি অনেক মিষ্টির দোকানে তালের বড়া কিনতে পাওয়া যাচ্ছে। তো ভাবছিলাম যে কিনে নিয়ে যাব না বানাবো, কিন্তু আমার বর না একটা গোটা তাল কিনে এনেছে, মানে একটা বড় সাইজের তাল কিনে এনেছে বড়া খাবে বলে আর গপুকে দেওয়ার জন্য। তাই জন্য ভাবলাম না থাক, এবছরটা বানিয়ে নিই, পরের বছর নয় দেখা যাবে। এখন বাজারে সব কিছুই মোটামুটি বিক্রি হয় জানো তো, তৈরি করার মানে তৈরি করতে আর লাগে না। তো যাই হোক, এখানে দেখো আমি বেলুন ফোলাচ্ছি আর ওইদিকে বড়াটাও ভাজছি, কারণ বেলুন তো ডেকোরেশনের জন্য লাগবে, আর যেহেতু গপুর জন্মদিন তো সেই কারণে। আর তালের বড়াগুলো ভাজার পর এখন দেখো আমি একটু পায়েসও বসিয়ে দিয়েছি। তো যাই হোক, পায়েসটা হয়ে যাওয়ার পরও এখন কটা মালপোয়া ভেজে নেবো। ভেবেছিলাম যে মালপোয়া করবো না,
কিন্তু তারপর ভাবলাম না, ওর পছন্দের কিছু জিনিস একটু আজকের করে দিই। আর এই যে দেখো, এখন আমি ডেকোরেশন করে ফেলেছি, মানে ঠাকুরকে যেখানটায় বসাবো সেখানটায় কি সুন্দর দেখতে লাগছে, তাই না? আমি কখনো ভাবিনি, জানো তো, যে আমি এভাবে ঠাকুরকে কখনো পুজো দিতে পারবো। আর এই যে জানলাটা দেখছো, এখানটাও একটু সামান্য হালকা করে ডেকোরেশন করেছি। আর এখন বাজে সন্ধ্যে 7টা, ভিডিওটা আবার শুরু করলাম কারণ গোছগাছ করতে বেশ অনেকটা সময় লেগে গেছে। আর এই যে দেখো আমার ছোট্ট গপু সোনা, সোনা দিয়ে আমি ওকে মুড়িয়ে দিয়েছি। তো যাই হোক, কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। আমার এটা অনেক কষ্টের ফল, মানে কষ্ট করে একদম ডেকোরেশনটা করেছি, সারা দিন লেগে গেছে আমার এই ঠাকুর ঘরে, মানে ঠাকুরের কাজ করতে করতে। তো যাই হোক, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এখন আমি একটা শাড়ি পরে নিয়েছি। ভেবেছিলাম যে শাড়ি পরবো না, কারণ ভীষণ পরিমাণে গরম, জানো তো বাইরে। তো তারপর মনে হলো না, এত সুন্দর করে ডেকোরেশন করেছি, সকাল থেকে কত আশা নিয়ে রয়েছি যে আজকে জন্মাষ্টমীর পুজো করব প্রথমবার, তো শাড়ি না পরলে হয় বলো? তো যাই হোক, এখন যা হোক করে একটা শাড়ি পরে এসেছি। আর এখানে দেখো, ঠাকুরকে আজকে সন্ধে দেওয়া হয়নি, তাই এখন 7টার সময় এসে আমি সন্ধে দিচ্ছি, মানে আমার ঘরের ঠাকুরকে, যে নিত্য পুজো দিই সন্ধেবেলা, তো সেটাই দিচ্ছি। আর আজকে সকাল থেকেই মারাত্মক লেভেলের একটা গরম পড়েছে, মানে এতটাই গরম পড়েছে যে ঠাকুর ঘরে কাজ করতে গিয়ে আমার নাজেহাল অবস্থা। মানে আজকে যেন 2বার করে আমি স্নান করেছি, এত গরম। আর আমার ঠাকুর ঘরে যেহেতু কোনো রকম পাখা নেই, তাই ভীষণ কষ্ট হচ্ছিল আজকে ঠাকুরের সমস্ত কাজকর্ম করতে গিয়ে। তো যাই হোক, এই যে দেখো, পুজো টুজো তো অলমোস্ট আমার কমপ্লিট হয়ে গেছে। আর পুরো লাইটটা অফ করে দেখো, শুধু রাইস দিয়ে, মানে টুনি লাইট দিয়ে সাজানো রয়েছে, কত সুন্দর দেখতে লাগছে না অন্ধকারের মধ্যে। সত্যি আমি কখনো ভাবিনি এভাবে আমার গপুকে পুজো দিতে পারবো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার